ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গণভবন কমপ্লেক্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে ১০ম থেকে ১২তম গ্রেডের বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত যারা স্থায়ী নাগরিক রয়েছেন তাদের নিকট থেকে দরখাস্ত কিন্তু আহ্বান করা যাচ্ছে। এখানে হচ্ছে ১ নম্বর যে পদ সহকারী লাইব্রেরি অফিসার, পদের সংখ্যা হচ্ছে একটি। সর্বোচ্চ বয়স ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। দ্বিতীয় নম্বর পদ হচ্ছে ডেমনস্ট্রেটর, পদের সংখ্যা হচ্ছে ৬টি। বয়স হচ্ছে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। ৩ নম্বর পদ হচ্ছে আর্টিস্ট, পদের সংখ্যা একটি। কোনো শিক্ষিত বোর্ড হতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফাইন আর্টস এ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে অভিজ্ঞতা। তো যাদের বয়স ১৮ থেকে ২২শে জুলাই ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর শুধুমাত্র তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে অ্যাপ্লিকেশনের হচ্ছে লাস্ট ডেট হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে ২৩ জুন ২০২৫। ২৩ জুন ২০২৫ সকাল ১০টা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং শেষ হবে ২২শে জুলাই ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা নতুন ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে হচ্ছে আমরা আরও দেখব খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডি, তারপর হচ্ছে দেখব বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। এগুলোর বিষয়ে সবগুলো বিষয় নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো এই ৩টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো বাংলাদেশ হচ্ছে নেভিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে প্রকাশ পেয়েছে, এর অ্যাপ্লিকেশন ডেট দেখলাম। এখন দেখবো আমরা হচ্ছে পরীক্ষার ফি। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ১ থেকে ২ নম্বর পদের জন্য সর্বমোট ২২৩ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ১৬৮ টাকা সর্বমোট। এবং অন্যান্য যে সকল পদ রয়েছে অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ৫৬ টাকা। তো ভিউয়ার্স, যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর বিএমডি রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অর্থাৎ সকল জেলার প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন। ১ নম্বর যে পদ উচ্চমানের সহকারী, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার টাইপিং বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ। যাদের এগুলোর যোগ্যতা রয়েছে এবং অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু হচ্ছে উচ্চমান সহকারী যে পদটি রয়েছে এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পদ হচ্ছে ড্রাফটসম্যান, পদের সংখ্যা একটি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং ড্রাফটসম্যানশিপ ৩ বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর অথবা পিএ, পদের সংখ্যা ২টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ও ইংরেজি ওয়ার্ড প্রসেসিংয়ে যথাক্রমে সর্বনিম্ন ৩০ শব্দ এবং ৪০ শব্দের গতি। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। যাদের বয়স ১৮ থেকে ৩২ বছর তখন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইন পত্রে আবেদন এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে ২৫/৬/২০২৫ সকাল ১০টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অনলাইন পত্রে জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে ২৪/৭/২০২৫ বিকাল ৫টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনাদের ১ থেকে ৩ নম্বর পদের জন্য সর্বমোট ১১২ টাকা পেমেন্ট করতে হবে কিন্তু। খনিজ সম্পদ উন্নয়নে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে আমরা দেখলাম। ভিউয়ার্স, যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন বাটনটি রয়েছে বাটনটি অন করে রাখবেন। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সর্বমোট হচ্ছে ১৯টি পদ। ২০টি পদের সংখ্যা রয়েছে এবং এখানে এই ২০টি পদের সংখ্যা রয়েছে। এখানে ১ নম্বর পদ হচ্ছে সিনিয়র সহকারী পরিচালক, পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মানব সম্পদ ব্যবস্থাপনায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ 3.5 সহ এমবিএ ডিগ্রি। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান মানব সম্পদ ও প্রশাসন বিষয়ে ৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অফিস ব্যবস্থাপনার বিষয়ে অনন্য ৪০ ঘন্টার প্রশিক্ষণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে ৬ মাসের ডিপ্লোমা কোর্স সনদ থাকতে হবে। দ্বিতীয় নম্বর পদ হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা, পদের সংখ্যা হচ্ছে ৬টি। তৃতীয় নম্বর পদ খামার তত্ত্বাবধায়ক, পদের সংখ্যা হচ্ছে 4টি। ৪ নম্বর পদ সহকারী পরিচালক, পদের সংখ্যা 2টি। ৫ নম্বর পদ হচ্ছে মেডিকেল অফিসার, পদের সংখ্যা 1টি। এখানে হচ্ছে বিজ্ঞানে স্নাতক এমবিবিএস ডিগ্রি সহ, তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় ৩য় শ্রেণী বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।
6 নম্বর পদ হচ্ছে সহকারী পরিচালক, পদের সংখ্যা 2টি। 7 নম্বর পদ সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর পদ হচ্ছে হিসাবরক্ষক কর্মকর্তা, পদের সংখ্যা 1টি। 9 নম্বর পদ উপসহকারী প্রকৌশলী, পদের সংখ্যা 3টি। 10 নম্বর পদ হচ্ছে ব্যক্তিগত সহকারী, পদের সংখ্যা 1টি। 11 নম্বর পদ হিসাবরক্ষক, পদের সংখ্যা 1টি। 12 নম্বর পদ হচ্ছে প্রধান সহকারী, পদের সংখ্যা 1টি। 13 নম্বর পদ উচ্চমান সহকারী, পদের সংখ্যা 3। এখানে 14 নম্বর যে পদটি রয়েছে বৈজ্ঞানিক সহকারী, পদের সংখ্যা হচ্ছে 15। এখানে বলেছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে কৃষি বিজ্ঞানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় 3য় শ্রেণী বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়। 15 নম্বর পদ হচ্ছে অডিটর, পদের সংখ্যা 1টি। 16 নম্বর পদ হচ্ছে কম্পাউন্ডার, পদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি, মেডিকেল টেকনোলজি বা কম্পাউন্ডারশিপ ও 2য় বিভাগ বা সমমান সহ ডিপ্লোমা থাকতে হবে। 17 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা 5টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কম্পিউটারের টাইপিং নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলা 20 এবং ইংরেজিতে 20। 18 নম্বর পদ টেকনিশিয়ান, পদের সংখ্যা 1টি। 19 নম্বর হচ্ছে স্টোর কিপার, পদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে স্টোর কিপার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 20 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা হচ্ছে 8টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তো ভিউয়ার্স, এখানে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ 25/6/2025 সকাল 10টা। আর অনলাইনে আবেদনপত্র শেষ হবে 10/7/2025। এখন হচ্ছে আমরা একটু দেখবো যে সার্ভিস চার্জ 1 থেকে 7 নম্বর পদের জন্য সর্বমোট হচ্ছে 223 টাকা এবং 8 থেকে 9 নম্বর পদের জন্য সর্বমোট হচ্ছে 200 এবং 20 নং পদের জন্য 56 টাকা। ভিউয়ার্স, যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে পথ চলবেন।